আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, আজকের জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা যে বিষয়ে কথা বলতে চাই, মূলত সে বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পোশাক, ভালোবাসা এবং ইসলামে এ বিষয়ের নির্দেশনা। আমি আজকের জুমার বিষয়ে, খুতবার বিষয়ে বলতে চাই। মূলত এই খুতবার সাবজেক্ট হচ্ছে যে কথা প্রত্যেক পরিবারে শোনা ফরজ। কি বলছি? যে কথা প্রত্যেক পরিবারে শোনা ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জেনারেলি নির্দেশ দিয়েছেন। কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং বর্তমান পৃথিবীর বাস্তবতায় আমাদের জন্য এই কথাগুলি শোনা এখন প্রত্যেক ইমানদারের জন্য অতি গুরুত্বপূর্ণ ফরজ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা, আমরা এখন প্রবেশ করেছি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস, রমজানের ঠিক আগের মাস। কি মাস বলেন তো ভাই? শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবানের মধ্যে বরকত দিয়ে ভরায় দাও, আর তুমি আমাদেরকে রমজানকে মিলায় দাও। সুবহানাল্লাহ। হযরতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া আর কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই যে রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রাখতেন। সুবহানাল্লাহ। নবীজি অন্য সময়, অন্য মাসে সোম, বৃহস্পতি 13, 14, 15 এই হিসেবে 4টা সোম বৃহস্পতিতে 8 দিন, আর আইয়ামে বীজের 3 দিন, এই 11টা রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস ছিল না। কিন্তু আল্লাহ নবী যখন এই শাবানের মধ্যে ঢুকতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলি এত রাখতেন, মনে হতো যেন তিনি ধারাবাহিকভাবে রোজা রাখতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করি। অন্তত সোম, বৃহস্পতি এবং আইয়ামে বীজের সিয়াম যেন মিস না হয়। পারবো তো ইনশাআল্লাহ? নিসফু মিনাশ শাবান, এটার একটা মর্যাদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ এই নিসফু মিনাশ শাবানে 2টা আমল যদি তার মধ্যে থাকে, একটা তার ভাইয়ের সাথে তার হিংসা বিদ্বেষ নাই, অন্তরটা বিদ্বেষ মুক্ত, আর 2 নম্বর ঈমানটা শিরিক মুক্ত, এই 2 আমল যার সাথে আছে, আল্লাহ নিসফু মিনাশ শাবানে তার সকল বান্দাকে মাফ করে দেন। তাহলে এই মাস কত মহিমান্বিত এবং বরকতপূর্ণ। ঈমানদার রমাদানের জন্য এখান থেকে প্রস্তুতি নেবে। সেই হিসাবে আমাদের বাড়ি ঘর সব জায়গাতে রমাদানের প্রিপারেশনে একটা আনন্দ, একটা উদ্বেলতা থাকতে হবে। আমরা অনেক সময় আনন্দ উদ্বেলতা তো দূরের কথা, এটা কি মাস চলতেছে তাই জানি না আমরা, ঠিক না ভাই? বাড়ি ঘরগুলাতে আমাদের বাচ্চা, আমাদের তরুণ, আমাদের ইয়াং, তারা জানে না এটা কি মাস, অথচ সামনে আমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়ার মাস আসতেছে। সামনে এক আজব মেহমান আমাদের কাছে আসতেছে, যেই মেহমান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত নিয়ে আসবে, নাজাত নিয়ে আসবে। আল্লাহর পক্ষ থেকে অসীম এমন এক রাত নিয়ে আসবে, যেই রাতের কারণে আল্লাহ পৃথিবীর সকল উম্মতের আগে উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। তার জন্য আমাদের মনের তামান্না কতটুকু, পেরেশানি কতটুকু, প্রস্তুতি কতটুকু, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের মা বোনেরা কিছু প্রস্তুতি গ্রহণ করছে, এটাও নাজায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হজের ব্যাপারে যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আর জেনে রাখো উত্তম প্রস্তুতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া। সেই হিসাবে কিছু পেঁয়াজ কেনা, কিছু ছোলা কেনা, কিছু তেল কেনা, কিছু আয়োজন করা, এটা নাজায়েজ নয়। আপনার লিমিটের মধ্যে এটা আপনি করতে পারেন, কিন্তু মুসলমানের জন্য এটাই একমাত্র প্রস্তুতি নয়। ইমানদারের প্রস্তুতি, সিয়াম কিভাবে হবে, তারাবি কিভাবে হবে, কিয়াম কিভাবে হবে, কয় খতম কোরআন দিব, কিভাবে রমজানের দিনগুলা কাজে লাগাবো, আমাদের জন্য এই প্রস্তুতিগুলোর জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে এই প্রস্তুতির কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমি বহুবার বলেছি, আরো একবার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 2 মাস আগের থেকে সিয়ামের প্রস্তুতির কথা বললেন। আপনার এলাকায় ওই যে রিক্সা চালায়, ওই যে ভ্যান চালায়,
রাস্তার মাটি কাটে, ডেলিভারি কাজ করে, মাথায় করে মশলা ঢোয়ায় ঢোয়ায় ছাদ ঢালাই দেয়। বলেন তো ভাই, যেই লোক মশলা ঢোয়ায়, যেই লোক সকাল থেকে 8 ঘন্টা মাটি কাটে, ওই লোকের দ্বারা রোজা রাখা গরমের চড়া দিনে কঠিন কিনা? কঠিন কিনা? আপনি বলবেন না আল্লাহর বিধান ফরজ, রাখাই লাগবে রোজা তোমারে। ওই বেটা বলবে তুই একদিন মাটি কাটে আর রিক্সা চালায় দেখ। কি এখন হোয়াট ইজ দ্য প্ল্যান ফর দেম? তাদের জন্য ইসলামের প্ল্যান কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 60 দিন আগের থেকে প্রস্তুতি নিতে। ভালো করে বোঝেন, একটা লেবার 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করে, সে যদি রমাদানের প্রতি আল্লাহর নবীর দিক নির্দেশনা ফলো করত, তাহলে সে কি প্ল্যান করত? সে প্ল্যান করত যে আমি 60 দিন আগের থেকে এক ঘন্টা করে দিনে কামাই বেশি করার চেষ্টা করব। আমি 60 দিন আগের থেকে প্রতিদিন যদি 700 টাকা কামাই করি, তাহলে ওখান থেকে 50 টাকা করে সেভিংস করব। 50 টাকা করে যদি সেভিংস করে 2 মাস, তাহলে দেখা যাবে তার 7 থেকে 8 দিনের টাকা জড়ো হয়ে গেছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরকম যারা কষ্টের কাজ করে, তার স্ত্রীর জীবনেও এটার জন্য সময় আছে। সে তার আলু থেকে একটা আলু তুলে রাখছে, ডাল রান্নার সময় 1 মুঠ ডাল সেভিং করছে, চাল রান্নার সময় 1 মুঠ চাল সেভিং করছে। 2 মাস একজন ভদ্র মহিলা যদি প্ল্যান করে, তাহলে অন্তত 2 মাসে 5 থেকে 6 দিনের পুরা খাবার সে জড়ো করে ফেলতে পারে, যেটা তার সংসারে কোনো প্রভাবই পড়বে না। ঠিক কিনা? তাহলে ওই লোক 7 দিনেরটা জড়ো করছে কষ্ট করে 2 মাসে, আর তার স্ত্রী বাড়িতে সাপোর্ট দিছে 7 দিনের। ওই লোকের 15 দিনের খাবার রমজানের আগেই জড়ো হয়ে গেছে তার বাড়িতে। আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। কেউ যদি রমজানকে টার্গেট করে রজব শাবানের কোন নিয়ত করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে বরকত দিবেন। ওই লোক অন্য সময় কাজ করত পুরা দিনে 6 ঘন্টা, হার্ড লেবার। এখন সে চিন্তা করছে আমাকে আল্লাহর জন্য সময় দিতে হবে, আমার 15 দিনের খাবার সেভিংস আছে। ওই লোক 3 ঘন্টা কাজ করবে, কষ্ট কমায় নিবে, একদিন কাজ করবে, একদিন কাজ করবে না, কিন্তু তার রোজা তারপরেও মাফ হবে না। এই রোজাটা তাকে রাখতে হবে, এটার নাম প্ল্যানিং। এখন আমি খালি বলি রোজা রাখতেই হবে, ওই লোক বলছে হুজুর একদিন খালি মাথায় করে মশলা ডোয়ায় তারপর রোজা থাই কিনা। হুজুর তো বেকায়দায় দায় পড়ে গেছে, যে কথা তো ঠিক, কিন্তু এর জন্য কোনো প্ল্যানিং আছে কিনা? এই জন্য হচ্ছে এই 2 মাস প্ল্যানিং এর মাস, মানুষকে উদ্বুদ্ধকরণের মাস, মানুষকে জানানোর মাস। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে উত্তম ভাবে এ বছরের রমাদানকে গ্রহণ করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে মূলত যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলামে ভালোবাসা এবং ইসলামে যে আমাদের আল্লাহ রাব্বুল আমিন পোশাক আশাকের উপরে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ, কোরআনের 7 নম্বর সূরা 26 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাদের সাথে লজ্জাশীলতার সাথে আমি পোশাককে তোমাদের জন্য সম্পৃক্ত করেছি। একটা মানব জীবনে আল্লাহর দেওয়া যত বড় গিফট আছে, তার মধ্যে 2টা গিফট আল্লাহর অনন্য। একটা হচ্ছে তার সুস্থ ব্রেন, আর 2 নম্বর হচ্ছে তার চমৎকার পোশাক। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ অনন্য করেছেন পৃথিবীতে পোশাক দিয়া। এর থেকে বড় মানব জীবনের সুশোভিত সৌন্দর্যমণ্ডিত আল্লাহর নিয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহ যদি তাকে সুস্থ ব্রেন দেন আর সুস্থ পোশাক পরার মতো তাকে যোগ্যতা দেন। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া বানি আদম। আল্লাহ বলেন নাই ইয়া মুমিন, ইয়া মুসলিম, ইয়া আরব, ইয়া বাঙালি। আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ বলছেন ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা। আদমের সন্তানের মধ্যে দুনিয়ায় সকলে আছে। আল্লাহ বলতেছেন সব বানি আদমকে আমি ডাক দিয়ে বললাম কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি। পৃথিবীর আর কোন সৃষ্টির জন্য রব্বুল আমিন পোশাকের বিধান করেন নাই, একমাত্র আল্লাহ মানুষের জন্য পোশাক দিয়েছেন। আল্লাহ বলছেন ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। এই পোশাকের মৌলিক 2টা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে তোমার লজ্জাস্থানগুলোকে আবৃত করা, আর তোমার নিজের অবয়বকে শোভাবর্ধিত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানালাম ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তুমি যেই পোশাক পরো উপরে উপরে,
ওই পোশাক হয়তো দুনিয়ার মানুষের জন্য তোমাকে শোভাবর্ধন করে, লজ্জার হেফাজত করে, তবে তোমার আভ্যন্তরীণ একটা পোশাক আছে, ওইটা হচ্ছে খোদা ভীতির পোশাক, আল্লাহ ভীতির পোশাক, তাকওয়ার পোশাক। ওইটা দেখা যায় না, কিন্তু ওই পোশাক যদি মানুষের মধ্যে একবারে ঢুকে যায়, আল্লাহ বলছেন এটাই হচ্ছে তার জন্য সর্বোত্তম পোশাক। আমি অনেক সময় উদাহরণ দেই, করোনার জন্য আপনারা টিকা নিয়েছিলেন, নিছেন না ভাই? অনেকেই নিয়েছেন আপনারা। আবার ছোট বাচ্চা কাচ্চা যখন হয়, হামের জন্য টিকা দিয়ে দেয়। ছোট বাচ্চা হয়ে গেছে, পোলিওর জন্য টিকা দেন আপনারা, দেন কিনা বলেন তো ভাই? আপনি যে পোলিওর জন্য টিকাটা শরীরের মধ্যে দিয়ে দিছেন, আপনি কি দেখতে পান টিকাটা কেমনে কাজ করতেছে? আপনি অনুভব করতে পারেন না, বুঝতে পারেন না। আল্লাহ বুঝাতে চান তোমার লজ্জাস্থান হেফাজতের জন্য আর তোমার জন্য সুশোভিতের জন্য উপরের পোশাকটা আছে, কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহ ভীতির পোশাক না থাকে, তাহলে দাড়িওয়ালা টুপিওয়ালা ওই রকম সুন্দর পোশাকওয়ালার দ্বারাও দেশের ব্যাংক বিমা সব খাইয়ে ফেলা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে দরবেশ ছিল না ভাই? নাউজুবিল্লাহ, এই দরবেশ শব্দ তার জন্য ব্যবহার করাও জায়েজ নাই, কেননা দরবেশ একটা অত্যন্ত দামি শব্দ, ঠিক কিনা? কিন্তু সে দরবেশি লেবাস পোশাক গ্রহণ করছিল, করার পরেও এমন এমন অন্যায় করেছে। বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তি কর্তৃক এত বড় মানি লন্ডারিং, এত বড় টাকা পয়সা দুর্নীতি করার ইতিহাস কম আছে। আল্লাহ বলতেছেন ওই লোক তো ল্যাংটা থাকতো না, ওই লোক তো আয়রন ছাড়া জামা কাপড় পরতো না, ইসলামী পোশাক গুলাই পরার জন্য তো চেষ্টা করত, কিন্তু ছিল নাকি? ছিল না লিবাসুত তাকওয়া, অন্তরের মধ্যে আল্লাহ ভীতির পোশাক ছিল না। আল্লাহ বলতেছেন এই জন্য আল্লাহ ভীতির পোশাক, আল্লাহ ভীতির পোশাক এইটা দেখা যায় না টিকার মতো, কিন্তু একবার যদি কেউ গ্রহণ করে ফেলে, তার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। উপরের পোশাকও যেরকম আপনাকে লজ্জা থেকে বাঁচায়, উপরের পোশাকও যেরকম আপনাকে সুশোভিত করে, আল্লাহ ভীতির পোশাকও আপনাকে আল্লাহর হুকুম থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আপনাকে লজ্জার একটা আবরণ পরায় দেয়, আর আপনাকে এমন সুশোভিত করে যে আল্লাহর ফেরেশতারা আপনার মরতে দেরি জান্নাতে নেওয়ার জন্য কারাকারি লাগায় দেয়। সুবহানাল্লাহ। ওই পোশাকের এমন মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এটা আল্লাহর নিদর্শন। আশা করা যায় তোমরা এই বিষয়ে স্মরণ করবে, তোমরা এটা অনুভব করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার। আপনি চিন্তা করেন তো ভাই, আপনার বাসার টিকটিকি, আপনার বাসার পিঁপড়া, আপনার বাসার মাছি, আপনার মৌমাছি, আপনার গরু ছাগল, সামনে দেখতে পান কুকুর, সামনে দেখতে পান শুয়োর, তাকান না এগুলোর দিকে একটু, কোনোদিন খেয়াল করেন না, কিরে এগুলো তো ল্যাংটা হয়ে ঘুরতেছে কিন্তু আমার চোখে বাঁধে না। কিন্তু একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পোশাকের সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ বলছে একটু চিন্তা করে দেখো, তুমি মনে করছো এটা এমনি এমনি, এত সহজ নয়। আল্লাহ তোমার চেতনায় বোধে এটা ঢুকায় দিছেন। আল্লাহ বলছেন এইটা আল্লাহর দেওয়া অন্যতম একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর নিদর্শন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন পোশাক পরার এমন একটা দোয়াকে আল্লাহ সিলেক্ট করেছেন নবীজির মাধ্যমে। কেউ যদি পোশাক পরার পরে দোয়া পড়ে, আগের পোশাক পরছে খুলছে, আবার নতুন একটা জামা পরতেছে, নতুন বলতে নতুন করে আবার জামা পরতেছে, নতুন মানে ব্র্যান্ড নিউ না, নতুন করে পড়ছে, ওই সময় পড়ছে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ প্রশংসা করতেছি যিনি আমাকে এটা পড়াচ্ছেন। ওয়া রাযাকানি, এটা আমার কেনার সামর্থ্য ছিল না, এটার সাথে আমি সম্পৃক্ততার চিন্তাও নিতে পারতাম না। মনে করছি 350 টাকা গজ দিয়ে কাপড় কিনে শার্ট বানাইছি, জুব্বা বানাইছি। আপনি জানেন না একটা কাপড় কোন প্রক্রিয়ায় আপনার কাছে আসছে, ওই জমিন থেকে তুলা হওয়া, ওই তুলা কোথায় উৎপাদন হলো, কোথার থেকে আসলো, কে মেশিন বানালো, কে বুনন শিখালো, কে এটাকে একসাথে জোড়া লাগালো, কে এটা সেলাই করলো। আপনি খালি একটা পাঞ্জাবি ডানে বামে তাকায় দেখছেন মাশাআল্লাহ ঠিক আছে, কাপড় কিনে আমি মনে করলাম পরে ফেললাম, কিন্তু তুলা থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে, ওই তুলার গাছ
গাছের আসমানের সূর্য, তুলার গাছের জমিনের পানি, যেখান থেকে আপনি আপনার সুতার ইনস্ট্রুমেন্ট পেয়েছেন, আল্লাহ বলতেছেন তুমি একবার চিন্তা করো আর বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা। হ্যাঁ আল্লাহ পড়াচ্ছ, কিন্তু ওয়ারাযাকানিহি, আল্লাহ তুমি আমাকে এটা রিজিক হিসাবে দিয়েছো, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটার কোনো শক্তি সামর্থ্য আমার ছিল না। আল্লাহ নবী বলছেন পোশাক পরার সময় এই দোয়া কেউ পড়লে আগের পোশাক থেকে এই পোশাকের মধ্যে যে গুনাহ সগীরা আল্লাহ সব মাফ করে দেন। কি জন্য মাফ করেন? মাফ করার কারণ হচ্ছে লাআল্লাহুম ইয়াযাক্কারুন, ওরা যেন একটু হুঁশ খাটায়, বুদ্ধি খাটায়, স্মরণ করে যে রব আমাকে কোন নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন পোশাকহীনতা এইটা কি পশুত্ব না মানুষত্ব? পোশাকহীনতা হচ্ছে পশুত্ব, এটা হচ্ছে মানুষ ছাড়া সব পোশাকহীন, আর একমাত্র মানুষ হচ্ছে পোশাকওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, সাবধান ও বনি আদম সাবধান। আল্লাহ বলছেন তোমাদেরকে যেন ফিতনায় ফেলতে না পারে শয়তান। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের আব্বা আম্মাকে যেরকম জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে বের করে দিয়েছিল। কি তার প্রজেক্ট ছিল? আল্লাহ বলছেন ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা, তাদের শরীর থেকে সে পোশাক খুলায় ফেলবে, এটাই তার একমাত্র টার্গেট ছিল। আর পোশাক খোলানোর কারণ ছিল লিইউরিয়াহুমা সাওআতিহিমা, তারা যেন দুইজনের লজ্জাস্থান দেখে ফেলতে পারে। আল্লাহ বলতেছেন ওই বিবস্ত্র করার প্রজেক্ট, ওই শর্ট পোশাক পরার প্রজেক্ট, ইসলাম আপনাকে যে নির্দেশনা দিচ্ছে সেইটা শয়তানের পক্ষ থেকে বাঁচার জন্য। আল্লাহ বলছেন শয়তান চায় তোমাকে পোশাকহীন করার জন্য, আর আল্লাহ তোমাকে আল্লাহর বিধানের পোশাক দিয়ে সুশোভিত করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে পারে না। আল্লাহ বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, তার যত বংশ আর তার যত চেলা চামুন্ড তারা তোমাদেরকে দেখতে পায়, তুমি তাদেরকে দেখতে পাও না। আল্লাহ বলছে ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা, আল্লাহ বলছেন যারা ঈমান আনে না, যারা ঈমানের পথে থাকে না, আল্লাহর দেওয়া বিধান বিশ্বাস করে না, আল্লাহর দেওয়া তরিকার প্রতি আস্থা রাখে না, আল্লাহ বলছেন আল্লাহ শয়তানকে তাদের আপনাকে বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? এখন আল্লাহর কথা আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার তো মিলল না। কতবার আপনাদেরকে আমি বলছি না, এমন কোন আলোচনা নাই যে আলোচনায় বলি না। আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলেন না আপনারা? মানে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ, এটার পার্থক্যটা আলেম ওলামার কাছে যাই বুঝে নেবেন। আশহাদু মানে সাক্ষ্য দেই, আর আমানতু বি মানে আমি মেনে নিলাম। এখানে আমার কোনো এক্সকিউজ নাই, বুঝলাম কি বুঝলাম না এ বিষয়ে আমার কিছু বক্তব্য আছে কি নাই। নো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূল জানছেন কিতাবে যা আসছে সব বিশ্বাস করি, এর নাম ঈমান। বাঁচবেন কেমনে? এখন আমরা তো সবসময় এরকম বলি না, আমরা তো কৌশলে আমার যতটুক পছন্দ হয় ততটুক মানি, যতটুক পছন্দ হয় ততটুক মানি না। আমি বলছি না আপনাদেরকে বাঁচার বুদ্ধি, বাঁচার বুদ্ধি তো বলে দিছি, কিন্তু ওই বুদ্ধি আমি ফিরি দেই না। ওই বুদ্ধির জন্য অন্তত 50 টাকা করে দেওয়া লাগে, এটা সব জায়গায় নিয়ম। আপনারা দিবেন তো নাকি? ইনশাল্লাহ বলতেছেন, আন্দাজে যাওয়ার সময় বলবেন হুজুর খুচরা টাকা নেই, হ্যাঁ মসজিদে দান করে দিছি, এই জন্য। এটা আমি সব জায়গায় বলি, মজার জন্য বলি, কিন্তু দেমাগে ঢোকানোর জন্য বলি। এক কথা এতবার কেন বলি? এটা একটা কালচার, এই কালচারটা বের করার জন্য আমি বুদ্ধি শিখাইছি। আপনারা বুদ্ধি এখন থেকে বলে নিবেন যে ভাই আমরা মসজিদুল জুমা কমপ্লেক্সে নামাজ পড়ার জন্য আসছিলাম, তখন আমরা ওখানে বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। যাওয়ার পরে কবরে যখন জিজ্ঞাসা করছে আপনাকে 1 নম্বর যে আল্লাহ তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। দিন মানে কি? তোমার কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, তোমার পুরো জীবন আচরণ কি। আপনি তো মানেন নাই, আপনি মানছেন আল্লাহ মানছেন, কিন্তু পোশাক মানেন নাই। আপনি আপনার মেয়ের জন্য মনে করছেন না 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 মেয়ে আমার আপডেট হয়েছে, সমস্যা কোথায়? মুখের মধ্যে একটু কাপড় মেশায়া এদিকে শার্ট এদিকে প্যান্ট জিন্স পড়তেই পারে, এটা আধুনিক একটা আপডেট। ইসলাম কি মানতেছে না? আপনি আল্লাহর হুকুমে মানেন নাই।
আপনাকে ওই জায়গায় ধরছে বাম্বু দেওয়ার জন্য, তখন আপনি বলছেন না আমি আগেই বলে আসছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুল বুঝি তদ্দুল কুতুবি, আমাকে মারা যাবে না। বাটাম একটাও মাটিতে পড়বে না, বাটাম ডবল হবে। ভণ্ডামোর নাম ইসলাম না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। এটা মনে রেখেন। আপনার ইচ্ছায় ইসলাম চলবে না, ইসলামের ইচ্ছায় আপনি চলতে পারলে আপনি মুসলমান, ঠিক না? আপনি আপনার ইচ্ছায় ইসলাম চালাচ্ছেন, আপনার ইচ্ছায় ইসলাম চলবে না। আল্লাহর বিধানের কাছে সমর্পণ করার নাম মুমিন, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করার নাম হচ্ছে মুসলিম, নচেত আপনি মুসলমান হতে পারেন নাই। এটা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার আমার ঠিক বলা না বলাতে কোরআনে কিচ্ছু যায় আসে না। এই কোরআন সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলে দিয়েছেন তুমি কে, হু আর ইউ, তুমি কে? আমি রব, আমি পছন্দ করেছি ইসলাম। দিস ইজ রুলস অফ ইসলাম, ইউ হ্যাভ টু ফলো দ্যাট। তোমার কথা ইসলাম চলবে না, তোমার যুক্তিতে ইসলাম চলবে না, তোমার মন্তব্যতে ইসলাম চলবে না। পারলে মানো, না পারলে আসো, কিয়ামতের দিন আসো, তারপর দেখা হবে, খেলা হবে। খেলা হবে না? খেলা হবে। কি বলেন আপনি? এখনো খেলাই হয় না, এগুলো সব রিহার্সাল হচ্ছে, এই জায়গায় সব ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে। আসল খেলা হবে ওই দিন, ইয়াউমুল হাসরা, আফসোসের দিন, যেদিন ওই দিন যাওয়ার পর কতগুলো প্লেয়ার দাঁড়াতেই পারবে না, ও আগেই ডিসকোয়ালিফাই। কি এর প্লেয়ার, আন্দাজে ফিটনেস নাই, কিচ্ছু নাই, আন্দাজে এক ধাপ দৌড়াতে পারে না, উনি নিজে প্লেয়ার ঘোষণা দিচ্ছে। আল্লাহ বলছেন এগুলো ফিটনেসহীন, ওগুলো ডিসকোয়ালিফাই। কারা ডিসকোয়ালিফাই? যারা আল্লাহর বিধানে ঈমান আনবেন, ওরা ডিসকোয়ালিফাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদের জন্য নির্দেশনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারা অশ্লীলতা করতে চায়, আল্লাহর বিধান থেকে কারা বেরিয়ে যেতে চায়, কারা অশ্লীল হতে চায়, অশ্লীলতার প্রসার কারা করতে চায়, ওরা কারা? আছে না ভাই? ওরা কারা? এই যে ওরা হচ্ছে তারা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا। যখনই তারা কোন অন্যায় করে, ফাহিশা করে, নির্লজ্জ কাজ করে, সাথে সাথে তারা বলে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের আব্বাদেরকে তো এর উপরে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু, আর তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমারনা বিহা, আল্লাহ আমাদেরকে এই কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমা মূলত ওই সকল মুশরিকদের জন্য এসেছিল যারা নিজেরা যুক্তি বের করছিল, এই তোর পোশাক কি সম্পূর্ণ হালাল? সন্দেহের মধ্যে পড়ে গেছে, না না আমি এটা তো চুরি করেও কিনতে পারি, ডাকাতি করেও কিনতে পারি, 2 নম্বর কামাইও আছে। তোর জুতা জামা নামে হালাল জুতা যেটা পড়ছিস ওইটা কি? বলছে এইটা 2 নম্বর। বলছে তোর মাথার মধ্যে যে বড় পাগড়ি, বলছে জামা হালাল জুতা হালাল, কিন্তু পাগড়িটা কি ডাকাতি করে আনা কিনা? এই জন্য ওরা বিধান বানালো আমরা আল্লাহর ঘরের পাশ দিয়ে যেহেতু ঘুরবো, এখন আমার কত হালাল কত হারাম এইটা নিয়ে তো ঘোরা যায় না, সবগুলা কাপড় চুপড় কোনার মধ্যে জোড়া দিয়া রেখে দিয়া জমা করে ল্যাংটা হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপদেরকেও এর উপরে পেয়েছি। আর গায়ের জোরে বলে আল্লাহু আমারনা বিহা, আল্লাহ আমাদেরকে এটা করতে বলছে, আল্লাহ না বললে আমাদের বাপ দাদা এটা করতো নাকি? আল্লাহ বলতেছেন কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমার রব যে রব তোমাকে পোশাক দিল, ওই রব কখনো তোমাকে নির্লজ্জ হওয়ার বেহায়া হওয়ার নির্দেশ দিতে পারে না। আল্লাহ বলছেন আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে এমন কথা তোমরা বলো নাকি যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই, সাবধান। অতএব প্রিয় ভাইরা, এই যে নির্লজ্জতা এটা শয়তানের পক্ষ থেকে, বেহায়াপনা শয়তানের পক্ষ থেকে। এই জন্য আমাদেরকে এই যে ফাহাশা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। প্রত্যেকটা ফাহাশের জন্য এমন চূড়ান্ত কাজ যা যুক্তিবুদ্ধ সুস্থ বিবেকের কাছে পরিষ্কার। আল্লাহ বলছেন এর নাম ফাহাশা। যুক্তি দেন, বুদ্ধি, সুস্থ বিবেকের কাছে এইটা কখনো অ্যাকসেপ্টেবল না। এরকম কাজকে আরবিতে বলে ফাহাশ। ওই ফাহশা আমরা কখনো করতে পারি না। প্রিয় ভাইরা, আমরা যে বর্তমান এই গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা দেখতেছি এখন
আলাদা করে ভালোবাসার নামে একটা দিবস প্রতিষ্ঠিত করা হয়েছে এবং আমাদের তরুণ তরুণীরা সেটার প্রতি বিরাটভাবে আকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জায়গা দেন, এটা আর এখন ভালোবাসা দিবস নেই, এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? এটা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। আমি আমার তরুণদেরকে বলবো, যাদের সুস্থ জ্ঞান আছে, আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, আল্লাহর ওয়াস্তে আবেগ নয়, বিবেক দিয়ে আমার কথা কটা শোনেন। আপনি যেটাকে ভ্যালেন্টাইন্স ডে বলতেছেন, এটার ইতিহাস কি আপনি জানেন আগে, তারপরে আপনার সাথে পরবর্তী কথা বলা যাবে। রোমান পৌত্তলিক ধর্মীয় অনুষ্ঠান, যেটা ভারতীয় আর্যদের মতোই, এই প্রাচীন রোমান পৌত্তলিকরা ফেব্রুয়ারিতে তারা দেব দেবীর আশীর্বাদ লাভের আশায়, সন্তান এবং স্ত্রী এবং ফসলের ক্ষেতের বরকত লাভের আশায় এরা একটা উৎসব করত। এটার নাম ছিল লুপারকেলিয়া। কি উৎসব? লুপারকেলিয়া। এই লুপারকেলিয়া, এটাকে বলা হতো সুপার লুপারকেলিয়া। এই সময় তারা নানান ধরনের আচার আচরণ করতো। যেরকম ভারতের মধ্যে ছিল, যখন বৃষ্টি হয় না গায়ের মধ্যে কাদা মাখতো, বিভিন্ন ধরনের বসন্ত উৎসবের নামে বিভিন্ন ধরনের জায়গায় যে তারা বিভিন্ন ধরনের আচার আচরণ করত, ঠিক রোমানরা তাদের ক্ষেত খামার ফসল এবং যাদের স্ত্রী সন্তান কম হতো অথবা সন্তান সম্ভব হতো না, তাদের জন্য একটা লুপারকেলিয়া উৎসব করত। কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে, যার নাম ছিল শোল, পরে নিজের নাম গ্রহণ করছে পোল, নিজে প্রথমে ঈসা আলাইহিস সালামের চূড়ান্ত বিরোধী ছিল। হঠাৎ করে একদিন বলল, আমার প্রতি ওহী আসছে, এখন থেকে আর বিরোধিতা করা যাবে না, এখন থেকে ঈসার পক্ষে থাকতে হবে। মূল ছিল তার ধান্দাবাজি করা। প্রথমটা সরাসরি বিরোধিতা করে ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করা, ওটাতে সফল না হয়ে এবার ঈসার পক্ষের লোক হয়ে ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করার জন্য তার এই প্রচেষ্টা ছিল। ওই শোলই পরবর্তীতে পল। এই পল যে ইচ্ছা মতো বাইবেল বিকৃতির জনক, ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা সন্দেহ করলো, সারা জীবন তুমি বিরোধিতা করলে, হঠাৎ করে এত বড় তুমি বন্ধুত্ব করতে গিয়ে আনলে। তখন ফিলিস্তিন এবং তার আশপাশের লোকেরা তাকে অস্বীকার করলো, বললো না, তুমি আমাদের এখানে থাকতে পারবে না। এরপরে ওই পোল পালায়া এশিয়া মাইনর এবং ইউরোপের দিকে চলে যায়। যাওয়ার পরে পরবর্তী ধারায় পঞ্চম এবং ষষ্ঠ খ্রিস্টীয় শতকে লুপারকেলিয়া উৎসব, যেটা এই লুপারকেলিয়া উৎসবের নাম পরিবর্তন করে এটাকে সেন্ট ভ্যালেন্টাইন ডে নামকরণ করা হয়। একান্তই খ্রিস্টান পৌত্তলিকদের, যারা খ্রিস্টান কিন্তু আল্লাহকে বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ওই পৌত্তলিকদের ধর্মীয় বিশ্বাসের একটা অনুষ্ঠান, যেটা লুপারকেলিয়া থেকে পরিবর্তিত হয়ে ভ্যালেন্টাইন ডে তে রূপান্তর হয়েছে। ওই ভ্যালেন্টাইন্স ডে এখন পুরা বিশ্বময় ছড়িয়েছে, যার পিছনে এখন ওই পৌত্তলিক বিশ্বাসের সাথে আরো কতগুলো বিষয় জুড়ে হয়েছে। ১ নম্বর, ব্যাপক বাণিজ্য করা। ২ নম্বর, মুসলমান সহ বিশ্বের চরিত্র নষ্ট করা। ৩ নম্বর, জনগণ এবং পৃথিবীবাসীকে ভোগমুখী একটা জাতি, ত্যাগমুখী নয় ভোগমুখী একটা জাতিতে রূপান্তর করা। এবং এটার সাথে আন্তর্জাতিক একটা চক্রান্ত আছে। সেই চক্রান্তটা কি? পৃথিবীতে মুসলমানরা ছাড়া পৃথিবীর সব দেশের সব ধর্মের পারিবারিক বন্ধন একবারে ঢিলা হয়ে গেছে। পরিবার বলে তাদের কিছু নাই। তাদের নিজস্ব জরিপে 1989 সালের জরিপ, আরেকটা 1949 সালের জরিপ, এই জরিপে দেখা গেছে ইউরোপ এবং আমেরিকায় বাপ মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন, বোন তারপরে হচ্ছে কি বলে মা, এই যে সিঙ্গেল ফ্যামিলি, ডবল ফ্যামিলি, পিতা একদিকে চলে গেছে, মা একদিকে চলে গেছে, ভাই বোন মিলে, এইগুলো সবগুলাকে ওরা পরিবার হিসাবে ধরছে কাউন্টে। ধরার পরেও তাদের পারিবারিক ভিত্তি মাত্র 49 থেকে 57% পর্যন্ত, তাদের কোনো পরিবার নাই। এখন একমাত্র মুসলমান সমাজ, যারা হাজার দরিদ্রতা, হাজার বিপর্যয়, হাজার বিপদ সবগুলোকে উপেক্ষা করে একমাত্র মুসলমানরা পরিবার নিয়ে বসবাস করে, পারিবারিক বেশ থাকে। আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে এদেরকে কিভাবে পরিবারহীন করা যায়। মানুষকে যখন পরিবারহীন করা যায়, তখন তার দ্বারা সব কাজ করানো সম্ভব। সামাজিকতা যখন বিবর্তিত হয়ে যায়, সব কাজ করা সম্ভব। এই আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরবর্তীতে এই যে আমাদের মধ্যে এই সকল কার্যক্রম ঢুকানো হয়েছে, যেটাকে আপনি মনে করতেছেন বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্বাস করেন, আপনি গুগল করেন, আপনি ইতিহাস সার্চ করেন, আপনি হয়তো বলতে পারেন যে আমি তো ওই উদ্দেশ্যে করি না। আপনি কোন উদ্দেশ্য করেন? ওটার প্রতিষ্ঠাতাকে, ইসলাম তো আপনাকে ওটা দেয় নাই। আপনি তো মুমিন হিসাবে স্বীকার করেছেন যে আল্লাহর বিধানের প্রতি আপনি সমর্পিত হবেন। তাহলে আপনি বলতেছেন আপনি ওই বিশ্বাসে করেন না, কিন্তু তার কাজ আপনি কেন করেন?
আপনি যদি গির্জায় যান, আপনি বলছেন না আমি গির্জায় যাচ্ছি, যাওয়ার পরে আমি তাকে বিশ্বাস করে যাচ্ছি না, আমি গির্জায় যাচ্ছি যাওয়ার পরে যিশুকে খ্রিস্ট বলতেছি, আমি এটা বিশ্বাস করে বলতেছি না, আমি তার উৎসবের মধ্যে সামিল হচ্ছি, আমি এটা আপনি যাচ্ছেন কেন? কালচার তো তার, অনুষ্ঠান তো তার, উৎপত্তি তো তারা করেছে, তাহলে আপনি একজন মুসলমান হিসেবে সাথে বেসিক্যালি ইমানের দাবিতে সম্পৃক্ত হতে পারেন না। এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে, এটাকে এখন যেভাবে যে বেহায়াপনার দিকে নিয়ে যাওয়া হয়েছে, এটা এখন কেবলমাত্র নিষিদ্ধই নয়, এটা সারা বিশ্বব্যাপী এটা এখন হচ্ছে একটা এমন একটা বিষয় দাঁড়াইছে যে বিশ্বকে বিবাহ বহির্ভূত অবাধ যৌনাচারের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে এখন হিডেন মিশন। আপনি বিবাহর সাথে যে ভালোবাসা, যে সম্পর্ক, যে পারিবারিক ভিত্তি, এটা নষ্ট করবেন আপনি কি দিয়ে? কোনো কিছুতে নষ্ট করা সম্ভব নয়। একমাত্র সম্ভব বিবাহ পূর্ববর্তী এইটাকে ভালোবাসার নাম দিয়ে এইটাকে জেনা ব্যভিচারের সমাজকে সয়লাভ করে দেওয়া। এই জন্য আমি বলবো, প্রিয় তরুণ, প্রিয় ভাইয়েরা, বিয়ের আগের সকল সম্পর্ক পৃথিবীর সকল আসমানি গ্রন্থে হারাম ছিল। এখন সেইটাকে বৈধতা দেওয়ার জন্য এখন আমাদের সমাজ যেরকম ভাবে ফিতনা ছড়াচ্ছে, এখান থেকে যদি আমরা আমাদের সমাজকে বাঁচাতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের গজব যেরকম আসবে, ঠিক আগামীর বাংলাদেশ ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। কতগুলো এজেন্ডা বাস্তবায়নকারী দল এর সাথে সম্পৃক্ত হয়ে আছে। তারা মুসলমানের তাহজিব তামাদ্দুন যেখানে, তাদের বিরোধিতা সেখানে। ইসলামপন্থীরা যা বলবে ওদের তার উল্টা বলা লাগবে, এটা হচ্ছে তাদের মিশন হয়ে দাঁড়িয়েছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, বারবার আপনাদেরকে সতর্ক করা হয়েছে। আপনারা কাছে আসার গল্প নাম দিয়া নানান ধরনের প্রজেক্ট বের করে আপনারা যেভাবে অসভ্যতা মুসলমানদের পরিবারের মধ্যে ছড়াচ্ছেন, আপনারা যদি এখান থেকে নিজেদেরকে সরিয়ে না নেন, আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমরা সর্বাত্মক গণমুখী তাদেরকে আমরা বয়কটের ডাক দিতে বাধ্য হব, ঠিক কিনা? এবং মুসলমানদের এটা করা সম্ভব। আমরা আমাদের বক্তব্যে, আমাদের প্ররোচনায় আমরা যেভাবে পহেলা বৈশাখের নামে যে সকল বেহায়াপনা, অবৈজ্ঞানিক যে সকল কার্যক্রম, ওইগুলাতে এখন 40-50 জন লোকের বাইরে যারা আমাদের যুবকরা, তরুণরা, বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা, অত ইসলামপন্থী না, তারাও বুঝেছে যারা এই সকল কিসের মঙ্গল শোভাযাত্রা, এইগুলার সাথে না আছে কোনো বিজ্ঞানের সম্পর্ক, না আছে বাঙালির সম্পর্ক, এগুলা ভুয়ো, ইসলামের বিপক্ষে একটা কাউন্টার দেওয়ার এই বোধ কিন্তু পুরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ 90% মুসলমান একসেপ্ট করেছে, ঠিক কিনা ভাই? ঠিক একই রকম ভাবে এই কার্যক্রমে যে সকল তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য যারা প্ররোচনা দিচ্ছে, প্যাকেজ ঘোষণা করতেছে, নানান কিছু করতেছে, আপনাদেরকে আমরা বহুবার বলেছি, কিন্তু আপনারা যদি সতর্ক না হন, আগামীর বাংলাদেশে ফাহেসা মুক্ত করার জন্য আমরা তাদেরকে ডাইরেক্ট বয়কটের ডাক দিব। ওই বয়কটের ডাককে সমর্থন যারা করবে না তাদেরকেও আমরা বয়কট করব, ঠিক কিনা? ইনশাআল্লাহ এটা সম্ভব, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলতেছেন কুলিন্নামা হারামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের বেহায়াপনাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। আপনি দেখতেছেন না এই দেশে বেহায়াপনার কারণে কি হচ্ছে? আপনি খোঁজ পাচ্ছেন না। আপনি বিয়ে করতে দিবেন না 18 বছর না হলে, কিন্তু মেয়ে 12 বছর হলে পালায় যেতে পারবে, সেটাতে আপনার কোনো আপত্তি থাকবে না। ওই পালানোর পরে তারপরে যখন আবার ফেরত আসবে, ফেরত আসার পরে আপনি তখন কলাম লিখবেন, আহা এর কি বেঁচে থাকার অধিকার নাই, একে বিয়ে দিয়ে এখনই আপনারা তাকে শেষ একটা কচি প্রাণ ঝরিয়ে ফেলবেন। কত বড় বদমাইশ এরা হচ্ছে বেহায়ার প্রমোটকারী। ইসলাম বলতেছে বালেগ হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, বাপ মা যদি মনে করে বিয়ে দিবে, বিয়ের জন্য বয়স কি? একজন মেয়ে তো এরকমও হতে পারে 18 কেন 24 বছর বয়সেও তার ফিজিক্যাল কন্ডিশন ভালো না, তাহলে তার জন্য বিয়ে দেওয়ার জন্য আরো দেরি করতে পারে তার বাপ মা। আরেকজন যদি মনে করে 15 বছর উপযুক্ত হয়ে গেছে, তাকে বিয়ে দিয়ে দিবে। এর জন্য আপনি যে নিয়ম কানুন বানাইছেন ওটা আল্লাহর দেওয়া নিয়ম নয়, আল্লাহর নিয়মের খেলাফ যেখানে, পৃথিবীর অশান্তি সেখানে, ঠিক কিনা? আপনাকে এটা ক্লিয়ার কনসেপ্ট এটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলতেছেন জিনা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাও না, জিনা তো অনেক পরে, জিনার নৈকট্য অর্জন করো না। এই যে বিবাহ বহির্ভূত আমাদের যে কালচার দাঁড়াইছে, আমাদের যে ফ্যাশন দাঁড়িয়ে গেছে আমাদের জন্য, বিয়ের আগে তাদের সাথে অবাধ মেলামেশা, এটা আপনার আমার পরিবার থেকে যদি আমরা এটার বিপক্ষে স্টেপ না নেই, তাহলে এটার জন্য কান্ট্রি কখনো আইন বানাতে পারবে না। পরিবারগুলোতে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার ভাতিজি আমার ভাতিজি, আপনার ভাগ্নি আমার ভাগ্নি, আপনার ভাগনা আমার ভাগনা, আপনার ছেলে আমার ছেলে, আপনার পরিবার আমার পরিবার,
এই যে পারিবারিক বন্ধন, এই বন্ধন ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা যদি দায়িত্ব এড়াই তাহলে আগামীর বাংলাদেশ এত বড় বিপর্যয়ের দিকে যাবে যেটা আমরা কল্পনা করতে পারবো না। আমরা অর্থনৈতিক বিপর্যয়ের কথা বলি, ওটা কাটায় ওঠা সম্ভব। আপনি আপনার বিভিন্ন ধরনের রাজনৈতিক বিপর্যয়ের কথা বলেন, কাটায় ওঠা সম্ভব। কিন্তু একবার যদি কোনো জাতির মধ্যে চারিত্রিক বিপর্যয় ঘটে, ওই বিপর্যয় ওই জাতিকে, তাদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, তাদের সবকিছু ধ্বংস করে দিবে। এইটার থেকে আর বের হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। অনেক বিষয় আছে, আসলে কথা বললে তো অনেক লম্বা হয়ে যায়। ইসলামের যে দিয়াত, যারা ইসলামিক ল, ফিকহুল মুকারিন পড়েছেন আপনারা, তারা জানবেন যে ইসলামিক লর ক্ষেত্রে যদি কোনো লোক কোনো মানুষকে হত্যা করে ফেলে, তার 3 ধরনের বিধান। এক ধরনের বিধান হচ্ছে যে তার জন্য রাষ্ট্র গ্রহণ করে তার বিচারে প্রমাণ হয়ে গেছে, তাহলে তার জীবনের বদলে জীবন। 2 নম্বর বিধান হচ্ছে তার রক্তপণ, যে যারা হত্যা ভিকটিম তারা যদি রক্তের কোনো মূল্য নির্ধারণ করে দেয় এবং ক্ষমা করে দিতে চায়, তাহলে তার জন্য এটা অ্যালাও হবে। 3 নম্বর যে ওই ব্যক্তির জন্য উন্মুক্ত ক্ষমা, তারা বললো যে ভুল করে করছে, যা করছে আমরা মাফ করে দিলাম, শেষ। কিন্তু যদি রক্তপণ চায়, যে আমরা রক্তপণ দিতে হবে, এখন আমার কোনো একজনকে মেরে, আমার ধরেন কথার কথা, আল্লাহ মাফ করুক, আমার কোনো ভাইকে কেউ মেরে ফেললো, আপনার কোনো ভাইকে কেউ মেরে ফেলেছে, এখন তার বিপক্ষে যারা মারছে, ওই মারা প্রমাণ হওয়ার পরে এখন তারা বলছে 1 কোটি টাকা দিলে আমরা তোমার জন্য মাফ করে দিব। এখন এই 1 কোটি টাকা যার কাছে চাইছে, এদের চালান হচ্ছে 30 লাখ, এর বেশি নাই। বাকি 70 লক্ষ টাকা কিভাবে অ্যারেঞ্জ হবে? ইসলামের বিধান হচ্ছে তখন তার চাচা, তখন তার ফুপা, তার বাপের দিকে যে সকল রক্তের সম্পর্কের লোক আছে, সকলকে সমানভাবে হিসাব করে টাকা দিয়ে ওই ছেলেকে বাঁচাতে হবে। কথা হলো, ভাই আমার ভাস্তার জন্য আমি কি জন্য দায়িত্ব নেব? তুমি আমার ভাতিজা, তুমি কি আমার বেটা নাকি? আমি তোমার জন্য কি জন্য, তুমি আমার ভাগিনা, তোমার জন্য আমি কি জন্য দায়িত্ব নিব? ইসলামের বিধান হচ্ছে এর মধ্যে আল্লাহ ঢুকাই রাখছেন যে কোনো একটা ভাগনা যদি বকে যায়, তখন ওই লোক বলবে, এই তুই যদি কোনো আকাম করিস, খালি তোরই বিচার হবে না, আমার ওর সাথে পানিশমেন্ট হওয়া লাগবে। তুমি আমার ভাগিনা, ভাতিজা, সাবধান হও, উল্টা পাল্টা করো না। ইসলামের বিধান এই সুষম বিধান করেছে, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেককে দায়িত্বশীল বানাইছে। এখন আমরা ওই দায়িত্ব থেকে বাঁচাই বলছে, ভাই ওর বেটা ওর বেটি যা করে করুক, আমি চোখ দিয়ে ওভারলুক করে চলে গেলাম। ইসলাম ওভারলুক করতে বলে না, ইসলাম প্রকৃত দেখে শুনে এই সমাজকে সুন্দর করে দায়িত্ব নিতে বলেছে। আমার দায়িত্ব তো পুরো পৃথিবীর না ভাই, আমি পারবো না। কিন্তু আমার সামনে আপনারা যারা অডিয়েন্স, আমার কথা যারা শোনেন, আপনাদেরকে প্রমিস করতে হবে আপনার ছেলে, মেয়ে, ভাই, ভাগিনা, ভাতিজা আপনার আয়ত্তের মধ্যে এই বেহায়াপনার সাথে কেউ যুক্ত হবে না। আপনি এটাকে প্রতিরোধ করবেন, আপনি এটাকে ঠেকাবেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক দূর পর্যন্ত আমার দায়িত্ব না, আমার দায়িত্ব এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা শোনেন, আরেকটা বিষয়, লজ্জাহীনতায় পর্দা করা খালি নারীর দায়িত্ব, ঠিক না ভাই? একজন বলতেছে, হুজুর সমাজটা নষ্ট হয়ে গেল, আমি মোড়ের উপরে দাঁড়াইছিলাম, দেখলাম 5-7টা মহিলা গেল, একটারও বুকে কাপড় নাই, আর কি অসভ্যের মতো যাচ্ছে, নাউজুবিল্লাহ। আহা, উনি এত বড় বুজুর্গ যে 5-7টা মহিলা গেছে, একটারও বুকে কাপড় নাই, উনি তাকায় দেখছে। আপনারা তো একটু আগে মনে করছিলেন যে লোকটা খুব ভালো না? আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলছে, লিল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলছে, ও পুরুষ, আগে তুমি তোমার চোখটা সামলাও। নারীর খালি পর্দা নাই, নারীর পর্দা তো পর্দা আছে, পুরুষের জন্য আল্লাহ পর্দার বিধান করেছেন। অতএব আমার কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, আমার চোখ, আমার কান, এইগুলার পর্দা আমাকে করতে হবে। বলুন হুজুর, চোখের পর্দা, কানের পর্দা, এগুলো কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফাল আইনানি জিনাহুমা নজর, চোখের জন্য জিনা কি? তাকানো। আল্লাহ নবী বলছেন, ওয়াল উজনান জিনাহুমাল ইস্তিমা, তোমার কান জেনা করতেছে শোনার দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল লিসানু জিনাহু আল কালাম, তার মুখ হচ্ছে তার জন্য জেনা করতেছে। আপনি এমন রসাত্মক গল্প করছেন যে এই গল্প ইসলাম অ্যালাউ করে না, ওইটা আপনার জন্য জেনার গুণ আপনার জিহ্বা করে ফেলতেছে। কান দিয়ে এমন কিছু শুনতেছেন, চোখ দিয়ে এমন কিছু দেখতেছেন, চোখ জেনাকার, কান জেনাকার, জিহ্বা জেনাকার। আল্লাহ নবী বলতেছেন, ওয়ালিয়াদু জিনাহাল বক্স, এমন কিছু আপনি ধরেছেন, এমন কিছু স্পর্শ করছেন, বলছেন না
এ শুধুমাত্র কাছে আসা, এখনো আমাদের ভালোবাসা পূর্ণ হয় নাই। এই যে কাছে আসে ধরছেন, এই ধরাটাও আপনার জন্য জেনা। আল্লাহ বলছেন এটা তোমার হাতের জেনা। এরপরে আল্লাহ নবী বলতেছেন ওয়ারিজু জিনাল খাতা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর তোমার জন্য এই কলব, এই অন্তর, এটা তো কেবল তোমাকে সব সময় তোমার ইচ্ছা অনুযায়ী চলতে বলে, এটাও একটা তোমার জন্য গুনাহ। ওটা তো আল্লাহর ইচ্ছায় চলবে। অতএব ভাই, আমার চোখ, আমার কান, আমার পা, আমার হাত, এইগুলা প্রত্যেকটার হিসাব যদি আল্লাহকে দিতে হয়, তাহলে এইগুলার গুনাহ থেকে পুরুষকেও বাঁচতে হবে। পুরুষের জন্য পর্দা আছে। অনেক সময় বলে নারীর পোশাকের জন্য ধর্ষিতা হয়েছে, বলে না ভাই? এই কথার সাথে আমি পূর্ণ একমত নয়। কথা হচ্ছে একটা নারী ধরেন ল্যাংটা হয়ে ঘুরতেছে, একদম কোনো পোশাকই নাই তার গায়ে, কথার কথা। আর একজন পুরুষ, সেই পুরুষ কি ওই ল্যাংটা হওয়া দেখে তার সাথে খারাপ কাজ করে ফেলবে? হ্যাঁ, একজন মহিলা বাজে পোশাক পরে ঘুরতেছে, পুরুষ কি তার সাথে জেনা করে ফেলবে? না, আপনাকে আপনার জেনার থেকে আপনাকে বাঁচতে হবে। ওই পোশাক পরবে, সে শুদ্ধ পোশাক সে পরবে, এটা তার দায়িত্ব। কিন্তু পুরুষ যদি মনে করে কেউ যে সে এলোমেলো পোশাক পরছে জন্য আমার মধ্যে জেনা করা হালাল হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ যেখানে তাকাতে মানা করছে সেখানে আপনি সে ল্যাংটা চলতেছে না কেমন চলতেছে ওটা তো পরের বিষয়। জেনা তো হাজার হাজার কোটি গুণ দূরের বিষয়। অতএব পোশাকহীন খারাপ পোশাক, সমাজটা নষ্ট হয়ে গেছে, এই জন্য জেনা করলে আর কোনো সমস্যা নাই, অথবা জেনা তো একজন পুরুষ করে ফেলতেই পারে নারীর দোষে। এই কথার সাথে ইসলাম সম্পূর্ণ একমত নয়, এটা পার্শিয়াল কথা। পুরুষকেও তার চরিত্র দিয়ে হেফাজত করতে হবে। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ বলছেন ওই পোশাক তোমার জন্য লাগবে। সাহাবায়ে কেরামের সাথে নারী রেখে দিছিল না, পরে তারা কি বলছে, এগুলো কি পাথর না মানুষ? ওইটা কোন পোশাক দিয়ে আটকাইছিল ভাই? ওইটা কিভাবে তিনি নিজেকে হেফাজত করতেন? লিবাসুত তাকওয়া, শাহওয়াত সকলের মধ্যে আছে, কিন্তু কোন নারীর এলোমেলো চলাতে আপনার শাহওয়াত জাগ্রত হয়, আপনি খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাবেন, তাকে টিজ করবেন, ইফটিজিং করবেন, ওর খারাপ পোশাকের কারণে আপনি ইফটিজিং করবেন ভাই, তাইলে তো ওই কুত্তা আপনাকে কামড় দিছে বলে কুত্তার পায়ে কামড় দেওয়ার মতো আপনার অবস্থা হয়ে গেল। আমি তো মানুষ। অতএব পুরুষকে সম্বরণ করতে হবে, এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে, তাকেও বাঁচতে হবে। তবে সুষম সমাজের জন্য নারী পুরুষের উভয়ের এই জায়গাতে কন্ট্রিবিউশন লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটা হাদিস বলে শেষ করে দেব। নবীজি বলছেন পৃথিবীতে এমনি এমনি কোনো মহামারী আসেনি, মহামারী আসার কারণ আছে। আল্লাহ নবী বলছেন লাম তাযহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। যে কোনো মহামারী তখন আসে ওই সমাজের মধ্যে যার জন্য কোনো ওষুধ খুঁজে পাওয়া যায় না, যেটা মানুষকে মানুষ শেষ করে দেয়, ততক্ষণ পর্যন্ত আসে না, যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে ফাহেসাটা উন্মুক্ত না হয়ে যায়। লজ্জার কোনো বালাই নাই ভাই। এই হাদিসের মানে বুঝছেন? আহারে, আগে ক্রিকেট খেলা দেখছি 10-15 বছর আগে, চাচা গ্রামের মুরব্বী তাদের সাথে একসাথে খেলা দেখতেছি, দেখতে দেখতে হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজ আছে। ওই অ্যাডভার্টাইজের মধ্যে কিছুই নাই, ট্যালকম পাউডার, তারপরে কি কি একজন নারী শাড়ি পরে, কিন্তু এই শাড়িতেও তার কতকগুলা অঙ্গ মনে হচ্ছে যেন বোঝা যাচ্ছে। ওইটা দেখে চাচার সাথে দেখা যায় না, তখন ভিন্ন কারণে মুখ নামায় নিয়ে অন্য কথা বলা লাগে কৌশলে। উনিও বুঝতেছে তারা দুইজন চাচা ভাস্তা, গ্রাম পাড়া সম্পর্কে, বড় ভাই ছোট ভাই দেখতে পারে না ওই দৃশ্য। আর এখন এমন বেহায়া দৃশ্য, শ্বশুর শাশুড়ি, ছেলে ছেলের বউ, মেয়ে মেয়ের জামাই এবং ছোট নাতিদেরকে নিয়ে বলতেছে ওয়াও হোয়াট এ ড্যান্স। বাপরে, দাদা জিজ্ঞাসা করতেছে নানু ডু ইউ এনজয়? বলছে ইয়েস ইয়েস ইয়েস, ভেরি বিউটিফুল। ওরে বাপরে বাপ, তাহলে আমাদের মধ্যে থেকে লজ্জাহীনতা কোথায় চলে গেছে? কি ভাই, কোন জায়গায় নেমে চলে গেছে আমাদের লজ্জাহীন? আল্লাহ নবী বলতেছেন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ। তাদের অতীতের কোন জাতির মধ্যে এই রকম কোন মহামারী আসে নাই, যেই মহামারী আল্লাহ তোমাদের মধ্যে লজ্জাহীনতার কারণে ঢুকায় দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা ধাক্কা খাইছি না আমরা, করোনার ধাক্কা খাইছি না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধাক্কা দিতে পারেন কিনা একবার চিন্তা করেন, যে এমন ধাক্কা যে খানায় কাবার পাশে তওয়াফ করার লোক নাই। ধাক্কা মানে কি আপনি শুধু এইটুকু বুঝেন, বাকিগুলো বলেন, খানায় কাবারটা বলেন না কেন? অমুক হয়ে গেছে, তমুক হয়েছে, আমেরিকা অচল হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, কাবার পাশে তওয়াফ করা বন্ধ হয়ে গেছে। আপনি আছেন কোথায়? শাস্তি কাকে বলে?
ফেরেশতারা তওয়াফ করছে, জিনেরা তওয়াফ করছে, তওয়াফ বন্ধ হয় নাই, কিন্তু কোনো মানুষের তকদিরে ওখানে যাওয়ার মতো সুযোগ হয় নাই, বন্ধ হয়ে গেছিল। আল্লাহ এর চেয়ে বড় শাস্তি কি দিয়েছেন আপনার আমার জন্য? অতএব প্রিয় ভাইরা, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলতেছেন, যারা মুসলমানদের মধ্যে এরকম বেহায়াপনা ছড়াই দিতে চায়, আমি আল্লাহ বললাম দুনিয়া আখিরাতে তাদেরকে লাঞ্ছিত করে আযাব দিয়ে আমি রব্বুল আমিন তাদেরকে দেখাই দেব। প্রিয় ভাইরা, অতএব আপনার আমার জীবনে এই যে অভাব, এই যে আমাদের জন্য বরকতহীনতা, এই যে আমাদের জন্য কি জানি চাই, চাওয়া মেলে না, সব পাওয়ার পরে আমার অন্তর ভরে না, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে শাস্তি দিয়েছেন, এই যে আমাদের জন্য ফ্রাস্ট্রেশন, হতাশা, এই যে আমাদের জন্য ডিপ্রেশন, এগুলো কিসের থেকে আসছে? হিসাব করে দেখেন, পরিবারগুলো লজ্জাহীন হয়ে গেছে, বেহায়া পরিবার হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে মেয়েদেরকে ছেলেদের পোশাক পরায় ঘুরাচ্ছে, এমন আপডেট বানায় দিছে, পিচ্ছি পিচ্ছি মেয়ে, পিচ্ছি পিচ্ছি ছেলে, তাদের মধ্যে কোনো শালীনতার বোধ নাই, কেমন জানি আপডেটেড জেনারেশন বানায় ফেলছে। লজ্জাহীন হওয়ার কারণে পরিবারগুলো আমাদের আযাবে গজবে ভরে যাচ্ছে। কথা বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের এখান থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা পরিবার থেকে হেফাজত করি, আমরা আমাদের পরিবারকে দায়িত্ব নিয়ে এখান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই। গতকালকে শেখ আহমদুল্লাহ আমাকে একটা মেসেজ দিচ্ছেন এবং অনেক আলেমের কাছে মেসেজ দিচ্ছেন। উনি এখানে 4টা প্রস্তাবনার কথা বলেছেন। শেখ মেসেজ পাঠায় বলছেন যে এইটা পারলে আপনি অন্য জায়গায় পৌঁছায় দিবেন, এটা আমাদের জন্য একটা আন্দোলন হোক। সেটা হচ্ছে এই বিশ্ব বেহায়া দিবস যেটা আসতেছে, এটার জন্য আমাদের 4 ধরনের পদক্ষেপ নিতে হবে। একটা পদক্ষেপ, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, নিজে দাঈ ইলাল্লাহর মন মানসিকতা নিয়ে প্রত্যেক জায়গায় এটা পৌঁছানো। 2 নম্বর, যেই সকল এই যে প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আমাদের ক্লোজ আপ থেকে শুরু করে এই গ্রুপ এইগুলো প্রমোট করে, একদল দাঈ ইলাল্লাহ তাদের কাছে যাওয়া এবং তাদের কাছে বলা স্ট্রংলি যে এই কাজ ইসলাম নিষেধ করেছে, এটা আপনি করতে পারেন না। অথরিটির কাছে যে তাদের কাছে বলা, যদি না শুনে তাদেরকে হুমকি দিয়ে আসা। আমরা কিন্তু এটার জন্য আপনাদের এমন বয়কটের ডাক দেব, জম্মের শিক্ষা পেয়ে যাবেন, আপনার ব্যবসা কিন্তু লাটে উঠাই দেওয়া যাবে। অতএব আপনারা শুধরায় যান, সোজাটাও বলতে হবে, বুঝাইও দিতে হবে। 3 নম্বর, কতগুলো লিফলেট বিতরণ করা। আমরা ভিডিও পোস্টের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, যে কেউ ওইখান থেকে ওটা ক্লিক করে আপনি 10টা প্রিন্ট দেন দোকান থেকে, দিয়ে 10 জন মানুষের কাছে পৌঁছায় দেন যে না ভাই এটা করতে পারো না। 4 নম্বর, আমরা শুধু এখান থেকে ওয়াজ করলাম, এই ওয়াজ তো সকলের কাছে পৌঁছায় না ভাই। সব যদি আমাদের ওয়াজ শুনতো তাহলে তো দুনিয়া পরিবর্তন হয়ে যেত। প্রিয় ভাইরা, এই ওয়াজই তো তারপর পর্যন্ত যায় না, ও তো আমাদের ভিডিও দেখলে স্কিপ করে চলে যায়। তাহলে এই যে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, হাজার হাজার ছেলে মেয়ে, ফিজিক্যালি তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, তাদের কাছে পৌঁছানো, ইউনিট বাই ইউনিট ওলামায়ে কেরাম ভাগ হয়ে পুরা দেশে ক্যাম্পেইন করা। সর্বশেষ খতিব, ইমাম এবং প্রত্যেক মসজিদে একটা 5 থেকে 7 সদস্যের একটা দায়ী টিম থাকবে, যে আজকের ডেট থেকে আগামী 3-4 দিন মহল্লার মধ্যে আমরা ওয়ার্ক করব। আমরা পারি না? আমার শুক্রবার, আমার মুয়াজ্জিন, আমার ইমাম সাহেব, আমার 2 জন আরো দায়িত্বশীল, যে আপনার যে ফ্ল্যাটে থাকেন প্রত্যেক ফ্ল্যাটে গেছে, ভাই এই বেহায়া দিবস আপনার পরিবার থেকে যেন এরকম কোনো জায়গায় বের না হয়, এটা যেন অ্যাভয়েড করা হয়, এটা কোনো ইসলামিক কালচার নয়। এই দাওয়াতগুলা তাদের কাছে ছড়ায় দেওয়া। আর সর্বশেষ, মানুষের মধ্যে এইটার কনসেন্ট্রেশন বৃদ্ধির জন্য সভা, সেমিনার, বিভিন্ন জায়গায় যেগুলো প্রোগ্রাম হচ্ছে ওইগুলাতে গঠনমূলক কথা বলে মানুষকে বোঝানো। মানুষকে খেপায় দিয়ে, মানুষের চরিত্র হনন করে আগানো যায় না, বরং ভালোবাসা দিয়ে বুঝাইয়া এই মানুষদেরকে ফেরানো সম্ভব। এই কাজগুলি আমি আমার বার্তাটা প্রকাশ করলাম, আপনারা আপনাদের জায়গা থেকে এটাকে স্প্রেড আউট করার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে এই পদক্ষেপ নিয়ে এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। যারা শুনতেছেন, যারা আপনারা দেখতেছেন, যারা এগুলো বার্তা পাবেন, শেয়ার করেন, ছড়ান, জানান, ব্যক্তিগত পর্যায়ে দায়িত্ব নেন। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।